এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পবিত্র তীর্থস্থান কামাখ্যা সম্পর্কে বলবো। গুয়াহাটি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত বাঙালির অতি প্রিয় এবং পবিত্র তীর্থস্থান কামাখ্যা। এটি একটি পীঠস্থান, তন্ত্র সাধনার সেরা স্থান। প্রতি বছর অম্বুবাচীতে এখানে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। বাংলায় কামাখ্যা দেবীর মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন দৈত্যরাজ নরকাসুর। সেই মন্দিরটি বছরের পর বছর দাঁড়িয়েছিল। মন্দিরটি ভাঙা যায় জবনরাজের হাতে, আর তার নেতৃত্ব দিয়েছিল কালাপাহাড়। সে ছিল সুলতান সুলেমানের সেনাপতি। 1665 সালে মন্দির নির্মাণ করে দেন বাংলার কোচবিহারের মহারাজা নরনারায়ণ। 1897 সালে ভূমিকম্পে আবার মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয়। সেই মন্দিরও সংস্কার করে দেন কোচবিহার রাজ। সেই মন্দিরটি আজ বর্তমান। মন্দিরটি এক শিখর বিশিষ্ট। শিখরটি অবশ্য ডিম্বাকার। শিখরটি ধাপে ধাপে তৈরি করা হয়েছে। প্রস্ফুটিত পদ্ম, তার উপর স্বর্ণ কলস, রয়েছে সোনার ত্রিশূল। মন্দির গাত্রে রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। শিব ছাড়া রয়েছে দুর্গা, কালী, বিশ্বকর্মা, তারা, কমলা, উমা, চামুণ্ডা সহ দশমহাবিদ্যার দেবদেবী। রয়েছেন প্রধানতম দেবী কামাখ্যা। এটি একটি শক্তিপীঠ, তাই আবার দেবীর যোনি এখানেই পড়েছিল। কামাখ্যাতে বহু গ্রন্থে এই মহাপীঠের কথা রয়েছে। যোগিনীতন্ত্রে রয়েছে মহামুদ্রা জনিপীঠ দর্শনে স্পর্শে চরণামৃত পানে মোক্ষ লাভ হয়। আবার তার প্রভাবে দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ ঋণ থেকে মুক্তি মেলে চিরদিনের মতো। দেবীর অস্তব্যস্ত ভক্তদের নিকট পরম শ্রদ্ধার কামাখ্যা মন্দিরে এই সময় ভক্তরা লাল রঙের বস্ত্র পরিধান করে আসে। এখানে দেবী দর্শন মেলে প্রদীপের আলোয়। প্রদীপের আলোতেই দেখতে পাওয়া যায় লাল শালুতে ঢাকা দেবীর যোনি মূর্তি। অম্বুবাচীর সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। এখানে বিভিন্ন উৎসব হয়ে থাকে, তার মধ্যে অন্যতম কামেশ্বর দেবের সঙ্গে দেবীর বিবাহ, পৌষ বিয়া। বসন্তে বাসন্তী উৎসবও হয়ে থাকে। এখানে বন্ধা নারী সন্তান লাভের আশাতেও পুজো দেন। আবার দেবীর উষ্ট হলে বংশলোপের আশঙ্কা থাকে, তাই সদা সতর্ক ভক্তগণ। এর পরের ভিডিওতে আবার বলছি। এই ভিডিওতে এই পর্যন্তই বললাম।